নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। সবাইকে স্বাগত জানাচ্ছি বনানী কিচেন। তো আজকে আমি কোনো রান্না নিয়ে আসিনি, আজকে আমি যে কাঁচা আম কীভাবে সংরক্ষণ করা যায় সেই ভিডিও নিয়ে এসেছি। তো এই আমটা কিন্তু আশ্বিন মাসে পাকে। গাছে অনেক আম ছিল, তো পোকায় খেয়ে যাচ্ছে, তারপরে পাখিতে খেয়ে যাচ্ছে। তো ওই জন্য ভাবছি কিছু আম সংরক্ষণ করে রাখি। তো আমরা সংরক্ষণ করতে লাগবে আমার এই যে বড় দানার 1 প্যাকেট লবণ নিয়েছি, আর আমি এই যে বেশ অনেকগুলো আম কিন্তু পেড়ে নিয়েছি। তো এখন এই যে আম সংরক্ষণ করবো, সেজন্য আগে আমি লবণটা জল দিয়ে জ্বালিয়ে নেব। তো আগে চুলোটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়ে আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো। জল দিয়ে এখন আমি ওই জলের ভিতরে লবণ দিয়ে দেব। জলের ভিতরে লবণটা দিয়ে দিলাম, আর এখন আমি যতক্ষণ লবণটা না গলে আমি জাল দিয়ে আর এই যে খুন্তিতে কিন্তু আমি একটু নেড়ে ছেড়ে লবণটা গলিয়ে নেব। তো ভিডিও যারা দেখা শুরু করেছেন তাদের উদ্দেশ্যে বলছি, লাইক দিয়ে ভিডিও দেখবেন। আর আমি বেশ অনেক দিন যাবৎ কিন্তু কারোর কোনো ভিডিও দেখতে পারছি না, নিয়মিত ভিডিও দিতেও পারছি না। মাঝে অনেকটা শরীর খারাপ হয়ে পড়েছিল, সেজন্য তো ভিডিও দিতে পারছিলাম না, আর অন্যের ভিডিওতে দেখতেই পারছি না। তো আমি দেখেছি একটা জিনিস, আসলে অন্যের ভিডিও না দেখলে তারাও কিন্তু ভিডিও দেখে না, কিন্তু আমি কিন্তু সুযোগ পেলেই সবার ভিডিও দেখি। তো যাই হোক, আমি লবণটা কিন্তু জাল দিয়ে দেখেন আমি গলিয়ে নিয়ে তারপরে নামিয়ে নিয়ে এসছি। আর এই যে এরকম একটা বয়ান নিয়েছি আমি এরকম। আর আমি কিন্তু দুভাবে আর কি সংরক্ষণ করা যায়। একভাবে হলো আপনি গোটা আমটা রেখে দিতে পারেন, আর একভাবে কেটে। তো আমি এই যে কেটে নিয়েছি আমগুলো, কারণ গোটাটা রাখলে কিন্তু খুব বেশি আম ধরবে না। এই জন্য আমি আমগুলো সব এই যে ছেলে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর এভাবে রাখলে অনেক আম ধরে আর কি। তো এই আমগুলো পরে কিন্তু টক রান্না করে খাওয়া যায়, তারপরে মাখা খাওয়া যায়। তখন কিন্তু যখন আম থাকে না তখন খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক, এখন দেখেন আমি এই যে কাছের এই যে জারটার ভিতরে এখন আমি আমগুলো দিয়ে দেব। তো আমি আগে কিছুটা জল দিয়ে এখন এই যে আমগুলো দিয়ে দিচ্ছি। এভাবে অনেক আম ধরবে। তো দেখেন আমি আগে একটু তো জল দিয়েছিলাম, লবণ জল, আর তারপরে এই যে আমগুলো জারটা একদম ভরে দিয়ে দিলাম। তারপরে এখন ভালো করে চেপে চেপে এখন আমি আর একটু জল দিয়ে দেবো, ততক্ষণ আর কি জল দেওয়া সম্ভব ততক্ষণ জলটা দিয়ে জারটা ভরে তারপরে আমি মুখটা লাগিয়ে নেব। তো এভাবে কিন্তু আপনারা অনেক দিন আম সংরক্ষণ করে রাখতে পারেন। আর এটা কিন্তু ফ্রিজে রাখা লাগবে না, বাইরেই রেখে দিলে হয়ে যাবে। এভাবে একটু নষ্ট হবে না। তো অনেক দিন পরে আসলে খেলে কিন্তু খুব ভালো লাগে। তো কেমন লাগলো আমার আজকের এই যে আম সংরক্ষণের ভিডিও, কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। নতুন যারা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পুরনো বন্ধুদের তো ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই।